বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কি চলে? আমার কাছে তো মনে হয় এই ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে জীবনটাই বৃথা। গরম গরম খিচুড়ি আচারের সাথে কি যে মজা লাগে। আর আমি যেহেতু খিচুড়ি লাভার, তাই রান্না করে নিব আজকে লেটকা খিচুড়ি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি চুলার জন্য। আর এই তো এদিকে আমার সোনা বাবার হাত। আমার সব কাজে আমার সোনা বাবা আমার সাথে থাকে। বাসায় যেহেতু কেউ নেই ওকে রাখার জন্য, তাই ওকে নিয়েই রান্না করতে হয়। আমার সোনা বাবাটা অসুস্থ হওয়াতে তার জন্য তার বাবা বাহির থেকে গিয়ে এই ঝড় বৃষ্টির মাধ্যমে ওষুধ নিয়ে আসছে। আসলে ওষুধটা যেভাবে আনছে, আমি বাইরে থেকে দাঁড়ায় দেখছি ওষুধ ও মুখের মাঝে কামড় দিয়ে নিয়ে আসছে। এতটা পানি হয়েছে যে হাত দিয়ে আনা সম্ভব হচ্ছিল না। এক হাতে ছাতা, অন্য হাতে মোবাইলের লাইট, ওষুধ, তাই ওষুধটা মুখে কামড় দিয়ে নিয়ে আসছে। আসলে একজন বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। আর এদিকে বাবুটার ঘুম আসছে, এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে যে দেও আমি আলুটা ভেজে দিই। আমি এসে দেখি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছে। আর আমি এসে এখানে রাইস কুকারে মাসকলাইর ডাল, মসুর ডাল আর অল্প একটু চাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আমি এখানে মসুর ডাল কম দিয়েছি, মসুর ডাল তেমন ছিল না বাসায়। আর ও যেহেতু বাহিরে গিয়েছিল ওষুধ আনতে, তাই বলে দিয়েছিলাম ডাল আনতে, কিন্তু কোনো দোকানে খোলা পাইনি। আর এই তো রান্না হয়ে গেছে আমার লেটকে খিচুড়ি, আচার আর আলু বড়া। আচারের সাথে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির দিনের আরো একটি স্পেশাল খাবার হচ্ছে বিভিন্ন রকমের ভাজা। আপনাদের ভাইয়া এই ভাজাগুলো খেতে অনেক পছন্দ করে। এটা আমাদের দুই তলার এক আপু দিয়ে গেছে চাল, বাদাম, সিমের বীজ আর পপকর্ন। এটাকে আমাদের এদিকে বলে ভুট্টা ভাজা। আর এই তো পরদিন সকালে আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। আমাদের বাসার সামনে নৌকা দিয়ে মানুষ পারাপার করছে। এতটা পরিমাণ পানি হয়েছে যে এখানে নৌকা নিয়ে আসছে। আর সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার সোনা বাবাটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।